মাদকের স্বর্গরাজ্য কুষ্টিয়ার দৌলতপুর। ভারত থেকে অবৈধ পথে এই উপজেলায় আসা ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। অভিযোগ রয়েছে প্রশাসনের তৎপরতা না থাকায় বেড়েছে সীমান্তে মাদক পাচার। আর মাঝে মধ্যে দু একজন মাদক পাচারকারী ধরা পড়লেও আড়ালেই থেকে যায় গডফাদাররা। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় উপজেলা দৌলতপুর, আর এই উপজেলায় ৪৬ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত সীমান্ত। এর মধ্যে ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাকিটা উন্মুক্ত। এই উন্মুক্ত সীমান্ত দিয়েই রাতের আঁধারে ভারত থেকে অবৈধভাবে আসে লাখো টাকার মাদকদ্রব্য। এরপর হাত বদলে এসব মাদক ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। প্রায় ২-৩০০ ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেটে ব্যবসাটা করে। আপনার তারকাটা ব্যতীত অনেক বর্ডার ফাঁকা আছে। রাতের বেলায় এটা রাত 10টার পরে হয়তো হয়, প্লাস আপনার 1টা 2টা বা ভোর 4টার মধ্যে কাজ হয়। ধরেন আমার এলাকায় হলো বড় বড় ব্যবসায়িক আছে, ওদের মাধ্যমে আমরা কাজটা করি। আমরা এখান থেকে 1 লাখ টাকা লাগাই, ৮০,০০০ টাকা ইন্ডিয়া হয়। তো ইন্ডিয়া থেকে আমাদের ওই টাকায় ভাঙতে গেরি মাল দেয়। গাঁজা, মদ, ফেন্সিডিল, হেরোইন। স্থানীয়রা বলছেন, কিছুদিন ধরে পুলিশের নজরদারি কমে যাওয়ায় বেড়েছে মাদক পাচার ও ব্যবসা। মাদক পাচার রোধ ও নিয়ন্ত্রণ না হলে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে বলেও অভিযোগ তাদের। আমাদের দেশের প্রশাসনের কাছে আমরা আশা করি ব্যবস্থা নেই। মাদকসেবী যারা এই ব্যবসার সাথে দ্রুত জড়িয়ে পড়ছে এবং এর বিস্তারটা খুব দ্রুত হচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। পুলিশ কর্মকর্তারা জানালেন, দৌলতপুর সীমান্ত দিয়ে মাদক পাচারের সুযোগ রয়েছে, কিন্তু মাদক পাচার রোধে সব সময়ই অভিযান চলছে। দৌলতপুর থানার একটি বড় অংশ সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় সীমান্ত থেকে অবৈধ চোরাকারবারীরা বিভিন্ন সময় মাদক, অস্ত্র এগুলো আমদানি করার সুযোগ পায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আমাদের বিজিবি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনাদের সাথে আমরা মিটিং করেছি এবং আমরা সকলে একমত হয়েছি যে মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য। দ্রুত মাদকের অবৈধ প্রবেশ বন্ধ করতে না পারলে মাদকাসক্ত হয়ে পড়তে পারে সব বয়সীরা। তাই কঠোর হাতে পাচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করেন কুষ্টিয়াবাসী। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।